আপনার সামনের দিকে 6.78 ইঞ্চির 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 144 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছেন এইখানে। আর তাছাড়া পাঞ্চোল ডিসপ্লে এটা অ্যান্ড H2H ডিসপ্লে দেওয়ার চেষ্টা করেছে, সো ফুল ভিউ এক্সপিরিয়েন্সও আপনারা পাবেন। আর যেহেতু এটা একটা অ্যামোলেড ডিসপ্লে, সো এটার যে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অনেক ভালো ছিল ভাই। কালারগুলো এত পাঞ্চি আসছিল, ব্ল্যাক একদম ডিপ ব্ল্যাক দেখাচ্ছিল, সো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স টপ নচ হবে। আর অ্যামোলেড যেহেতু দিছে, ফিঙ্গারপ্রিন্টকে বাইরে দেবে নাকি, ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন আপনার ডিসপ্লের ভিতরে, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাচ্ছেন। সো 19,999 20,000 টাকায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 1.5K রেজুলেশনের ডিসপ্লে, 144 হার্টজ অ্যান্ড পাঞ্চ হোল অ্যান্ড ওভারঅল সবকিছু মিলাইয়া এইটার ডিসপ্লে ভাই টপ নচ। ডিসপ্লে নিয়ে আপনাদের কোনো প্রকার অভিযোগ থাকবে না। তাছাড়া যদি আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স এর সাথে শেয়ার করি, এটা ডেলি লাইফে আমি কেমন ইউজ করতে পেরেছি অ্যান্ড এইটার যে ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে কেমন লেগেছে। ফোনটা আউট অফ দ্য বক্স Android 15 আসছে, আর এখানে আপনারা হাইওয়েস পেয়ে যাচ্ছেন। হাইওয়েস অপটিমাইজেশন আমি শুরু থেকেই বলে আসছি যে অতটা ভালো তারা করতে পারে না, যদিও এটাতে G100 আলটিমেট চিপসেট দেওয়া হয়েছে, সো অপটিমাইজেশন আরো বেটার হইতে পারতো। তারা অ্যানিমেশন অ্যাড করতে পারতো অ্যাপসে, যখন আমরা অ্যাপসে ঢুকছি অ্যাপ থেকে বেরোচ্ছি, সেটা তারা অবশ্যই ইউজ করতে পারতো, কারণ অনেক লোকাল ব্র্যান্ডকেও আজকাল আমরা অ্যানিমেশন ইউজ করতে দেখি। তাছাড়া যখন আমি মাল্টিটাস্কিং করছিলাম, যখন আমি বেশি ওয়ার্কলোড দিচ্ছিলাম ফোনটাতে, তখন কিন্তু হালকা ইউআই ল্যাগের দেখাও পেয়েছি, যেটা এত ভালো একটা প্রসেসরের থাকা সত্ত্বেও আমার এক্সপিরিয়েন্সে অ্যাড হওয়া উচিত হয় নাই। সো এই টুকটাক সমস্যা ছাড়া ডেলি লাইফে এই ফোনটা আপনাকে কোনো প্রকার হ্যাসেলে ফেলবে না, এতটুকু আপনি শিওর থাকতে পারেন।